মহতারাম হাজিরিন, আমরা একটা বিষয় সকলেই জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে, বিভিন্ন কলা কৌশলে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিচ্ছে। দূরে সরাইতে যত কৌশল ওদের অবলম্বন করা দরকার, এই শয়তান সেই অবলম্বনগুলো চালায় যাচ্ছে। দিনদার হওয়ার পথে, দিনদারি হওয়ার পথে মানুষের যতগুলো বাধা আছে, এই সমস্ত বাধার মধ্যে অন্যতম বাধা হলো এই শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা। আমাদের মাঝে অনেকেরই প্রশ্ন, হুজুর আমরা তো অনেক জানি, অনেক মানি, অনেক আমল করি, তারপরে কেন দিনদার হইতে পারি না, দিনের পথে কেন চলতে পারি না? এই প্রশ্নের জবাব হলো যে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে এমন একটা পরিস্থিতি মধ্যে আমাদেরকে ঢেলে দিয়েছেন, ঠেলে নিয়ে গেছেন, যেই পরিস্থিতি উদ্ধার হওয়ার মতো উপায় এখন আমাদের সামনে নেই। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আমাদেরকে আগামীর চক্করে ফেলে দিয়েছে। যেমন আজ আমল করব না, আমার তো বয়স হয় নাই, বয়স হলে আমল করব। আরে আমি তো এখন যুবক মানুষ, আমলের বয়স হয় নাই, নামাজের বয়স হয় নাই, বয়স হোক, এরপরে নামাজ পড়ব, এরপরে আমল করব, এরপরে দাঁড়িয়ে রাখবো, এরপরে সুন্নত তরিকায় জীবন যাপন করব। আমার তো বয়স হয় নাই, বয়স হওয়ার পরে করব। এই যে আজ করব না কাল করব, আজ ভালো হব না কাল ভালো হব, আজ নামাজ পড়ব না আগামীতে নামাজ পড়ব, আজকে ব্যবসায়ীর ঝামেলায় আছি, সংসারের ব্যস্ততার মধ্যে আছি, ব্যস্ততা একটু কমক, ব্যবসায়ীর ঝামেলা একটু কমক, যখন কমবে তখন আমি আমল করব, এখন দান করব না। আরও টাকা পয়সা অর্জন করে নেই, আরও বহু টাকার মালিক হওয়ার পরে তখন অনেক টাকা দান করে বহু সবের অধিকারী হওয়া যাবে, তাহলে আজকে দান করব না, আগামীতে বহু টাকার মালিক হইলে তখন দান করব। এই যে শয়তান আমাদেরকে একটা কৌশল অবলম্বন করে আগামীর চক্করে ফেলে দিয়েছেন, এই আগামীর চক্কর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর এই আগামীর চক্কর থেকে বের হয়ে আসার এক নম্বর হাতিয়ার হলো যে মাওলা পাকের ভয় প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। মাওলা পাকের ভয় যখন মানুষের অন্তরে চলে আসবে, তখনই আগামীর চক্কর থেকে সে বের হয়ে আসতে পারবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের হজ ফরজ হয়েছে, তারা অনেকেই বলে যে এই বছর হজ করব না, আগামীতে করব। আগামী বছরে যখন আবার বলে এই বছর তো সুযোগ হইল না, কাজকর্ম সব চাপায় নেই, আগামী বছরে যাব। এইরকম করতে করতে এই ব্যক্তি একদিন কবরের জিন্দিগিতে চলে যায়। এই ব্যক্তি হজ করলো না, অত তার প্রতি হজ ফরজ হয়েছে। এই যে শয়তান আগামীর চক্করে ফেলে দিয়েছে, অথচ হজ ফরজ হয়েছে। যদি কেউ হজ ফরজ হওয়ার পর আদায় না করে কবরে চলে যায়, আল্লাহ নবী বলেন মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে যাদের উপর হজ ফরজ হইল, হজ আদায় করলো না, সে ইহুদি হয়ে মরুক, চাই নাসারা হয়ে মরুক, আমার কোনো কিছু যায় আসে না। ভাই দোস্ত বুজুর্গ, দেখেন হজ ফরজ হয়েছে, আদায় না করার কারণে আল্লাহর নবী হাদিসের মধ্যে কত বড় ওয়াইদ, শাস্তির কথা বর্ণনা করে দিয়েছেন যে আমার উম্মত, তুমি ইহুদি হয়ে মরো, চাই নাসারা হয়ে মরো, ওইটা আমার দেখার বিষয় না। তাহলে দেখেন শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আগামীর চক্করে ফেলে দিয়েছে। তাহলে আগামীতে করব, ভাই আগামী তো আমাদের কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? বর্তমানে আমরা জীবিত আছি, নিশ্চয়তা কিছু হইলেও আছে। এখন আমার কাছে টাকা পয়সা আছে, দান করার কিছু একটা নিশ্চয়তা হইলেও আছে, কিন্তু আগামীতে সম্পদ আমার বেশি হবে, দান আমি বেশি করতে পারবো, এটা কোনো নিশ্চয়তা আছে? কোনো গ্যারান্টি আছে?
আজ ইবাদত করব না, আগামীতে ইবাদত করব। আজ কোরআন তেলাওয়াত করব না, আগামীতে কোরআন তেলাওয়াত করব। আজ দাড়ি রাখবো না, আগামীতে দাড়ি রাখবো। আজ ভালো হব না, সুদ ছাড়ব না, ঘুষ ছাড়ব না, মদ ছাড়ব না, জুয়া ছাড়ব না, আগামীতে সব ছেড়ে দেব, আগামীতে আমি বাঁচবো। এটা কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। যেই বিষয়ের মধ্যে কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, সেই জিনিসকে আল্লাহ নবী ছেড়ে দিতে বলছেন। আল্লাহর হাবিব হাদিসে ফরমান, দা হে আমার উম্মতরা তোমরা ছেড়ে দাও, দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক। হে আমার উম্মতরা, যেই জিনিসের মধ্যে সন্দেহ আছে, সন্দেহযুক্ত জিনিসগুলো ছেড়ে দাও। আর যেই জিনিসের মধ্যে সন্দেহ নাই সেগুলো তুমি ধরো। তাহলে আগামী আমার সন্দেহ, আগামীতে আমার সন্দেহ আছে, বাঁচবো কি না বাঁচবো এটার মধ্যে সন্দেহ আছে। এখন জীবিত আছি, এখনই আমার আমল চালায় যাইতে হবে। এখন আমার কাছে টাকা আছে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আগামীতে টাকা নাও থাকতে পারে, আমি তখন কি করব? এখানে আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, ইগতানিম খমসান কবলা খমসিন। হে আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো 5টা জিনিস আসার আগে। 1 নম্বর জিনিস, শাবাবাকা কবলা হারামিক। হে আমার উম্মতেরা, তোমাদের যে যৌবন শক্তি আছে, এখন যে জোয়ান আছো, দেহে তোমার শক্তি আছে, এইটাকে তুমি গনিমত মনে করো বার্ধক্যে পৌঁছার আগে। শরীরে তোমার শক্তি আছে, এই শক্তি থাকা অবস্থায় তুমি দিনের কাজ চালায় যাও, ইবাদত বন্দিকে যা আছে সব তুমি করো। এমন এক সময় আসবে তোমার যে তোমার এই শক্তি থাকবে না, বার্ধক্যে চলে যাইবা। ইবাদত করতে মনে চাইলেও ইবাদত করতে পারবা না, পবিত্র অবস্থায় থাকতে চাইলেও পবিত্রতা তুমি অর্জন করতে পারবে না। তখন তোমার কোনো জিনিসে মন থাকবে না। কাজে এখন তোমার শক্তি আছে, এই যৌবনকালকে তুমি গনিমত মনে করে ইবাদতে কাটায় দাও বার্ধক্য পৌঁছার আগে। আজকে আমরা আমাদের সমাজ যারা মুরব্বী কেরামের লোক আছে, মুরব্বী বয়সে যে লোকগুলো আছে, বিগত 10 বছর আগে 20 বছর আগে আমি শক্তি এত ছিল যে সমাজের কেউ আমার সাথে শক্তিতে হারাইতে পারে নাই। আমার সাথে কুস্তিগি লাগলেও, আমার সাথে যুদ্ধ লাগলেও আমার সাথে কেউ পারে নাই। সেই শক্তি কিন্তু আজ 20 বছর পরে এমন পর্যায়ে গেছে যে হে মুরব্বী, হে বয়স্ক লোকেরা বা হে যুবকেরা, তাকায় দেখো, তোমার দাদা, তোমার নানা, তোমার পিতা, তোমার বড় ভাই একদিন খুবই শক্তিশালী ছিল, এলাকার কেউ শক্তি তার সাথে পারে নাই। তাকায় দেখো, এখন তোমার দাদা লাঠি ছাড়া হাঁটতে পারে না। এখন তোমার দাদা মানুষের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া হাঁটতে পারে না। তুমি তোমার দিকে তাকাও, 20 বছর আগে তুমি ছিলা বীর বাহাদুর, এখন তুমি গুজো হয়ে গেছো, তোমাকে লাঠি ধরায় দিছে, তুমি হুইল চেয়ার ছাড়া চলতে পারো না। এখানে আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমার শরীরে শক্তি থাকা অবস্থায় যৌবনকালকে তুমি ওই বার্ধক্যে আসার আগেই গনিমত মনে করিয়া তুমি ইবাদত চালায় যাও, বন্দিগি চালায় যাও, যত আমলের দরকার তুমি করতে থাকো। খবরদার বার্ধক্য আসার আগেই সতর্ক হয়ে যাও। 2 নম্বর উপদেশ, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে, সুস্থ আছি, ইবাদত আজ করবো না কাল করব, কাল তো আমি অসুস্থ হয়ে পড়তে পারি, এটা কি নিশ্চয়তা আছে? তাহলে এখন তুমি সুস্থ আছো, আগামীকাল ইবাদত করবা, আগামীকাল ভালো হয়ে যাইবা, এই কথা তোমরা বলিও না। তোমরা আজকে সুস্থ আছো, কালকে তুমি সুস্থ নাও থাকতে পারো। কাজে আজকে তুমি ইবাদত কাটায় দাও আগামীকাল অসুস্থ হওয়ার আগে। আমাদের সমাজে অনেক মা ও বোন সহ নারী পুরুষ সবাই আছে যে যৌবনকালে সুস্থ যখন ছিলাম ইবাদত করি নাই, এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে নিজের কথা, নিজের অস্তিত্ব মনে থাকে না, নিজের নাম পর্যন্ত স্মরণ থাকে না। এখন আমি অসুস্থ হয়ে গেছি, সমাজের মধ্যে মাজর হয়ে গেছি, সমাজের মধ্যে একটা বেশি বোঝা হয়ে গেছি, এখনও মসজিদে ইবাদত করতে যাই। ও ভাই, দোস্ত, বুজুর্গ, তুমি তোমার দাদার দিকে তাকায়া উপদেশ গ্রহণ করো, তুমি তোমার বাবার দিকে তাকায়া উপদেশ গ্রহণ করো। তুমি এখন সুস্থ আছো, তোমার ভাইয়ের মতো, তোমার দাদার মতো যদি হাসপাতালে পড়ে থাকো, তখন ইবাদত করার সুযোগ পাইবে না। এখানে আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, সিহাতাকা ক্বাবলা সুকুমিক,
অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে নিয়ামত মনে করিয়া ইবাদতে তুমি কাটায় দাও। সংসারে ব্যস্ত ইবাদত করতে পারি না, দুনিয়ার ঝামেলা ইবাদত করতে পারি না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ হাবিব বলেন যে আমার উম্মতেরা, তোমরা তোমাদের অবসরতাকে গনিমত মনে করো ব্যস্ত হওয়ার আগে। তুমি এখন চিন্তা করছো আজকে আমার সংসারে ঝামেলা, আজকে আমার ব্যবসায়ী ঝামেলা, আমি বড় নেতৃত্বস্থায়ী লোক, সমাজের সমস্যাগুলো আমার সমাধান দিতে হয়, সকাল সন্ধ্যা দৌড়ঝাঁপ করতে হয়, এত ব্যস্তর মধ্যে এত পেরেশানির মধ্যে আমি অবসরই পাই না, ইবাদত কেমনে করব? আগামীতে যখন অবসর হয়ে যায় তখন ইবাদত করব। আল্লাহর হাবিব বলেন না হে আমার উম্মতেরা, এখন যে অবসরতা তোমার আছে, এখন যে সুযোগ আছে, যতটুকু সুযোগ পাও তুমি ইবাদত চালায় যাও। আগামী বছর তুমি অবসরতা পাইবে না। বছর যাবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, তোমার পেরেশানি বাড়তে থাকবে, ব্যস্ততা তোমার বাড়তেই থাকবে, অবসরতা পাইবে না, কবরে তোমার ডাক আসিয়া যাবে। আজ পর্যন্ত আমাদের সমাজে কেউ অবসরতা খুঁজে পাইছি কন? দিন যায়, ব্যস্ত বাড়ে, মার যায়, পেরেশানি বাড়ে, বছর যাচ্ছে, আমার যৌবন শক্তি হারাইছি, ব্যস্ততা আরও বাড়তেছে, মানুষের বিশ্রামের কোনো অবকাশ নাই। তাহলে আমার সমস্ত কাজ চলে ইবাদতের সময় খালি বলি যে অবসরতা অবলম্বন